ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা, ভুয়া ভোট দেয়া এবং রাজনৈতিক কর্মকাণ্ডে রোহিঙ্গাদের ব্যবহারের ঝুঁকির কথা তুলে ধরে কয়েকদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল একটি গোয়েন্দা সংস্থা। রোহিঙ্গা ক্যাম্পে একাধিক সশস্ত্র গ্রুপ এবং অবৈধ অস্ত্র থাকার কথা বলা হয়েছে ওই চিঠিতে। নির্বাচনকালীন সময়ে স্বার্থান্বেষী মহল এসব গ্রুপকে ব্যবহার করে কক্সবাজার সহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারে বলেও উল্লেখ করা হয়। এ বিষয়ে বাড়তি সতর্ক ব্যবস্থা নেয়ার কথা বলা হয় ওই চিঠিতে। বিষয়টা নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিদিন ক্যাম্প ইনচার্জগণ ক্যাম্প এলাকায় আইন শৃঙ্খলা তদারকি করছেন। নির্বাচনী কার্যক্রমে কোনো রোহিঙ্গা সম্পৃক্ততা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে তাদেরকে সতর্ক করা হয়েছে। তিনি আরো বলেন, রোহিঙ্গাদের ক্যাম্পে ব্যস্ত রাখার জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে, যাতে তারা নির্বাচন সংক্রান্ত কোনো কাজে সম্পৃক্ত হতে না পারে। রোহিঙ্গাদের ক্যাম্পে ব্যস্ত রাখার জন্য ফুটবল ও সিল্লন টুর্নামেন্ট এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। নির্বাচনের সময় পর্যন্ত টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। নির্বাচনকালীন সময়ে রোহিঙ্গা ক্যাম্পসমূহে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নিরাপত্তা ঝুঁকি হ্রাস করা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও জানিয়েছেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা সেটা ওইভাবেই না দেখে ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। দিক থেকে আমরা দেখি আমরা অনেক